কোন জিন্নাত বাঁচতে পারবে না। তাম পৃথিবীর যত হাজার হাজার মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলো একটাও থাকবে না। ওরে মালাকুল মউত তুই তো মাখলুক, আমি আল্লাহ খালেক, সুতরাং খালেক ছাড়া আর কেউ বাঁচার অধিকার নাই। মালাকুল মউত রে, এখন তুইও মরে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত তুইও মরে যা। মালাকুল মউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, দুনিয়ার একটা মানুষ ওই চিৎকারের আওয়াজ শুনে বাঁচতে পারতো না। ওই চিৎকার যদি দুনিয়ার কোন প্রাণী শুনতো, একটা প্রাণীও বাঁচতে পারতো না। এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মউতের নিজের জানটা নিজে কবজ করে ফেলবে, তার মরণ হয়ে যাবে। এই পৃথিবীর কোন মানুষ বেঁচে নাই। ফেরাউন, নমরুদ, হামান সব লাশ হয়ে পড়ে থাকবে। আমার মুরব্বী যেখানে যারা বসে আছেন এই মুহূর্তে, একটা মানুষ তখন জীবিত থাকবে না, সবাই মৃত। তাম পৃথিবীর গাছগাছালি গুলো মৃত হয়ে যাবে, পাহাড় গুলো মৃত হয়ে যাবে। এই বিশাল আকাশ জমিন সবকিছু ধ্বংস হওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? চিল্লায় বলেন সেদিনে রাজত্ব কার হবে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সেদিনে রাজত্ব কার? আল্লাহ। সেদিনে রাজত্ব হবে মহান রব্বুল আলামিন। সেদিন আল্লাহ ডাক দিয়া বলবেন, এই পৃথিবী, ইয়া দুনিয়া, আইনা আশজারুকি আইনা জিবালুকি, হে দুনিয়া, হে পৃথিবী, তোর বড় বড় গাছগুলো কোথায়? বড় বড় পাহাড়গুলো কোথায়? আইনাল জাব্বারি। আজকে হামান, নমরুদ, ফেরাউন আল্লাহর সাথে দুশমনি করেছো, আমি আল্লাহর কোরআনকে অপছন্দ করেছো, কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দিয়েছো, ও দিনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছো, আল্লাহর কোরআনকে তোমরা মিটিয়ে দিতে চেয়েছিলে। আজকে তোমরা কোথায়? পারলে আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। বলুন তো সেদিন কি আল্লাহর জবাবে কেউ দাঁড়াতে পারবে? আল্লাহর এই প্রশ্নের জবাব দিতে কি একটা লোক দাঁড়াতে পারবে না, একটা গাছ দাঁড়াতে পারবে না, এত বড় বড় বিশাল পাহাড়, একটা পাহাড় সেদিন দাঁড়াতে পারবে না। এই পৃথিবীর সমস্ত যা কিছু আছে, সমস্ত মাখলুকগুলো সেদিন মৃত। একটা লোক কথা বলার সাহস পাবে না। যত জালেম ছিল, যত বেঈমান কাফের, সবাই সেদিন চুপ করে থাকবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কত বছর চলে যাবে, এই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন আজকে রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে রাজত্ব পৃথিবীর কোনো মানুষের না, পৃথিবীর কোনো রাজার না, পৃথিবীর কোনো বাদশার না। সেদিন কত হাজার বছর, কত লক্ষ কোটি 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 হাজার কোটি বছর চলে যাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার আল্লাহ রাব্বুল আমিন জানেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে উঠাবেন, ইসরাফিল আলাইহিস সালামকে উঠাবেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহে ফুৎকার দেওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী আবার, এই পৃথিবীর মানুষগুলো কবর থেকে এক এক করে সবাই উঠতে থাকবে। এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আমিন আবার পৃথিবীর সমস্ত মানুষকে উঠাবে। এমন ভাবার কোনো সুযোগ নাই যে মানুষকে পুড়িয়ে দিলে এই মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষকে জঙ্গলে ফেলে দিলে মানুষ শেষ হয়ে যাবে, মানুষকে সাগরে ভাসায় দিলে এই মানুষ শেষ হয়ে যাবে, এই মানুষকে খুঁজে আর পাওয়া যাবে না। বিষয়টি এরকম নয়, বরং যে আল্লাহ রাব্বুল আমিন নাপাক পানি থেকে, জিরো থেকে আল্লাহ রাব্বুল আমিন হিরো বানালেন, নাপাক পানি থেকে এত সুন্দর সুঠাম দেহের মানুষ আমাদেরকে বানালেন, সেই আল্লাহ রাব্বুল আমিন আবার সেই মাটির নিচ থেকে মাটির উপরে ওঠানোর ক্ষমতা আছে না নাই বলুন? এই জন্য এই পেটের ভিতর যেদিন নাকি আল্লাহ রাব্বুল আমিন মায়ের গর্ভ থেকে একটা বাচ্চাকে সৃষ্টি করতে চান, সেই বাচ্চাটাকে, সেই মানুষটাকে আল্লাহ পাক নাপাক পানি থেকে, নরম গোশতের পরে হাড়ের পরে মানুষ আকৃতি যখন ধারণ করায় দেন, তখন ফেরেশতা তাকে মায়ের পেটের ভিতর নিযুক্ত করা। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা, এই যে বান্দা, এই যে ছোট বাচ্চা তোমার, এ তো পৃথিবীতে যাবে, আল্লাহ এই বান্দাটাকে আল্লাহ তুমি কি জীবিত দুনিয়াতে পাঠাবা না মৃত?
আচ্ছা, অনেক মানুষ আপনারা জবাব দিবেন, অনেক মানুষ মায়ের পেট থেকে মৃত বের হয়, মরা, জীবিত না, কথা বলতে পারে না, এরপরে দাফন করে দেওয়া হয়। এরকম ঘটনা কি হয় না? হয় কি হয় না? এরকম অসংখ্য ঘটনা আমার নিজ চোখে আমি দেখেছি এবং আমি নিজে জানাজাও পড়েছি। তো ছোট ছোট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে আসে, অনেক সময় জীবিত আসে না, কথা বলতে পারে না, কারণ তার ভিতরে রূহ দেওয়া হয় নাই, এই জন্য সে মৃত আসে। এই মৃত ব্যক্তি যখন এই পৃথিবীতে আসে, বলেন তো সে কি পৃথিবীর কোন এমপি মন্ত্রী হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, আলেম হতে পারে, ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে? হতে পারে না। কেন? যার ভিতর রূহ নাই তার কোনো দাম, তার কোনো দাম নাই। যার ভিতর রূহ আছে তার দাম আছে, যার ভিতর রূহ নাই তার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রূহ দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। রূহ যদি না থাকতো তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। বাবা মা আমাদেরকে ঘরে জায়গা করে দিত না, বরং মাটির ভিতরে আমাদেরকে কবর দিয়ে দিত। রূহ আছে বিদায় আমরা আজকে বেঁচে আছি। আবার যদি রূহ থাকবে না, আবার আমাদেরকে কেউ ঘরে জায়গা দেবে? কোটি কোটি টাকার দাম কোথা বাড়ি আর বিল্ডিং আপনি বানালেন, সেই বাড়িতে কি আপনাকে কেউ জায়গা দেবে? যদি বলেন কেউ জায়গা দেবে? সেই বাড়িতে আপনার কেউ থাকার জন্য একটু জায়গা করে দেবে না। আপনার সেই বাড়িতে একটা ঘরে এরকম নয় যে আপনি মরে গেলেন, আপনার স্বামী, আপনার স্ত্রী। আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, এক মহিলা বা পুরুষ হবে, সে বলে গেছে যে আমার মৃত্যুর পরে আমি আবার জীবিত হব, এরপরে আমাকে তোমরা ঘরে রেখে দেবে। প্রায় 4 দিন না 7 দিনের মতো ঘরে রাখা হলো, দেখে লোকটা জীবিত হয় না। আচ্ছা 7 দিন কেন, 7,000 বছরও যদি ঘরে রাখা হয় জীবিত হবে? বলুন হবে? হবে না। এই লোকের খেয়াল কোনো লাভ নাই। এখন ঘর নষ্ট হয়ে যাবে, আর মানুষ রাখবেই কিভাবে? এই ঘরে রাখলে পরে ঘর নষ্ট হয়ে যাবে, এটা পচে যাবে, এই দেহ আর থাকবে না, এই দেহ পচে যাবে। এই জন্য ঘরের ভিতরে লোকের রাখে না। সর্বপ্রথম তার সন্তানই তার বাবাকে নিয়ে কবরে রেখে আসে। কি বলে? বাবা যদি মারা যায় তাহলে সন্তানই তো প্রথমে কবর দিয়ে আসবে, কি বলেন ঠিক কিনা? তার সন্তান, তার ছোট ভাই তার কবর নিয়ে রেখে আসবে। সন্তান যদি, আমি তো এমনও দেখেছি অনেক, আপনারাও দেখেছেন, অনেক সময় বাপের আগে সন্তান মারা যায় কি যায় না বলুন তো? বাপের আগে সন্তান মারা যায়, এরকম অনেক ঘটনা আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য বাবাজিরা, আসার তো একটা সিরিয়াল ছিল, আপনি কখন আসছেন এটা আগে বড় ভাই আসছে, এরপরে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় না? যায় কি যায় না? এই জন্য বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাদু ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম না, তবে এই জানালাম না ব্যাখ্যাটা অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি আস্তে আস্তে সামনের দিকে যাব, একটু সময় যদি বেশি দেয় আপনাদের কষ্ট হবে। দেখি কারা কারা রাজি আছেন থাকতে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ যদি মৃত যায় তাহলে তো মৃত, আল্লাহ যদি জীবিত যায় তাহলে কি আমরা যে তার কাঠামোটা তৈরি করব, আল্লাহ এই তার কাঠামোর ভিতরে আঙ্গুল কি 20টা দেব হাত পা মিলে, নাকি 22টা দেব? অনেকে দেখবেন আঙ্গুল 6টাও থাকে, আছে না নাই? আঙ্গুল এই 5টা দেখবেন এখান দিয়ে আরেকটা আঙ্গুল থাকে, আছে না? আবার দেখবেন এই হাতের সাথে মিলে আরেকটা আঙ্গুল থাকে, এরকমও আছে না? এরকমও কিন্তু আছে। এজন্য হাতের আঙ্গুল আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কয়টা দেব? আবার এরকমও জিজ্ঞেস করে আল্লাহ হাত কি 2টা দেব নাকি একটা হাত থাকবে না? তো হাত নেই এরকম মানুষ আছে না? এরকম। আবার জিজ্ঞেস করে আল্লাহ পাকে 2টা দেব নাকি আল্লাহ একটা পা দেব না? আল্লাহ চক্ষু কি 2টা থাকবে, তার চোখের পাওয়ারটা কি থাকবে নাকি চক্ষুর পাওয়ার থাকবে না? তখন আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, ওই এত কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ওই যে তাকায় দেখো লৌহে মাহফুজ একটা বোর্ড আছে, যেই বোর্ডটা ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা দেওয়ার জন্য,
ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিজদা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ভ্রুর মাঝখানে আল্লাহ পাক লৌহে মাহফুজ রেখেছেন। আপনারা এদিকে তাকান, লৌহে মাহফুজটা কত বড়, এটা শোনার পরে আমি দেখব আপনারা সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন। এই পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়। লৌহে মাহফুজটা যদি পৃথিবীর মতো বড় একটা প্লেট হয়, আর এই প্লেটটা যদি ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ব্রোর মাঝখানে থাকে, এটা কি চারটিখানি ব্যাপার? সুবহানাল্লাহ বলেন। এই দুই ব্রোর মাঝখানে লৌহে মাহফুজ, এটা আল্লাহ কেন রাখলেন? কারণ ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে সিজদা দেওয়াটা আল্লাহর কাছে পছন্দ, আর সিজদা দেয় না ইবলিস, আল্লাহর কথা মানে না ইবলিস শয়তান, আল্লাহ তারে বের করে দিলেন। আর সবার প্রথম সিজদা দিয়েছিল ইসরাফিল আলাইহিস সালাম। এজন্য ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে এই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ কোরআন রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? বলেন কি রেখে দিয়েছেন? আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম, বলুন না ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআন রেখে দিয়েছেন, এই আল্লাহ পাক এই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আর এই লৌহে মাহফুজটা, এই লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ তো আছে একভাবে, আরেক ভাবে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? আল্লাহ পাক, আমি মাস্টার একটা কথা বলে নিচ্ছি, এরপরে আবার আমার আলোচনা কিন্তু আবার যা যা শুনছেন পিছনের দিকে বেক হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, হেফাজত আমি আল্লাহ করব। দুনিয়ার এরকম অসংখ্য বেঈমান আল্লাহর কোরআনকে জ্বালায় দিয়েছে। বলুন তো আল্লাহর কোরআন জ্বালানোর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে? আল্লাহর কোরআন বন্ধ করা যাবে? আমাদের বাংলাদেশে একজন হিন্দু শিল্পী আছে, তার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। হিন্দু শিল্পী, মুসলমান হিন্দু, হিন্দু কিন্তু হিন্দু হওয়ার পরও সে একটা গান লিখছে। সে বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত, আছে বিশ্ব ভগণিত কোরআনের হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? এই কোরআন শরীফ পৃথিবীর বহু মানুষ চেষ্টা করেছে নিভায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিনের নাযিলকৃত কিতাব, আল্লাহ বলেন নাযিল করেছি আমি, এই পৃথিবীর মানুষের এই হেফাজত করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিগণ, দেওবন্দের অনেক বড় একজন আকাবি শাহুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় ওনার কাছে ছাত্র পড়াশোনা করে একদিন হঠাৎ করে ক্লাসের ভিতরে আসছে দেরি করে, হঠাৎ করে ক্লাসের ভিতরে যখন আসলো দেরি করে, চোখের ভিতরেই তার পানি দেখা যায়। শাইখ মুহাদ্দিস দেহলভী, শাহুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ছাত্ররে তোমার চোখে কেন পানি দেখা যায়? ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আমি গরিব মানুষ,
আমার বাবা দিন আনে দিন খায়, বড় কষ্ট করে পড়াশোনা করি, প্রতিদিন বাড়িতে যাওয়া আসা করে আমি পড়াশোনা করি, বাড়ি থেকে প্রতিদিন যখন মাদ্রাসা আসি কোনো সমস্যা নাই। আজকেও যখন মাদ্রাসায় আসতেছিলাম আমি তাকায় দেখলাম আমাদের এলাকার ভেতরে মসজিদের সামনে একজন খ্রিস্টান, সে তার বাইবেল নিয়ে আসছে, বাইবেল নিয়ে এসে ওই মানুষদেরকে বলতেছে, মসজিদের মুসল্লিদেরকে বলতেছে, তোমাদের কোরআন শরীফ আনো, তোমাদের কোরআন শরীফ জ্বালায় পোড়ায় দেব, আমার এই বাইবেলও জ্বালায় পোড়ায় দেব আগুনের ভিতরে, আগুনের ভিতরে কোরআনও রাখবো, আগুনের ভিতরে বাইবেলও রাখবো। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্মগ্রন্থ বাতিল বলে ঘোষণা হয়ে যাবে, আর যার ধর্মগ্রন্থ ঠিক থাকবে তার ধর্মগ্রন্থ ঠিক থাকার কারণে তার ধর্মটাও শক্ত হয়ে যাবে। হুজুর, আল্লাহর কোরআন যদি আগুনের ভিতরে পোড়ায় দেই, আল্লাহর কোরআন তো পড়ে যেতেই পারে। এবার হুজুর ডাকতে বলছেন ক্লাসের ছাত্ররা, আজকের ক্লাস বন্ধ, সবাই আমার সাথে চলো, ওই মসজিদের সামনে গিয়ে আমি আল্লাহর কোরআনকে সত্য প্রমাণিত করে ছাড়বো। এবার মুহাদ্দিসুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার সেই মসজিদের সামনে চলে গেলেন, ডাক দিয়া বললেন, মুসল্লিরা রে, কি হলো তোমাদের চেহারায় চিন্তার ছাপ কেন, তোমাদের চোখে পানি কেন? মুসল্লিরা ডাক দিয়া বলতেছে, হুজুর, এই মসজিদের সামনে প্রতিদিন আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে এখানে আমরা একটু দাঁড়াই, একটু আমরা কথা বলি, একটু আমরা সময় দেই, আমরা একটু জিকির করি, মুযাকারা করি, একটু আমরা এখানে সময় দেই। হুজুর, আজকেও যখন আমরা সময় দেব, হঠাৎ করে এই খ্রিস্টান তার হাতে হলো বাইবেল, আর মসজিদ থেকে আল্লাহর কোরআন আনার জন্য বলতেছে, আল্লাহর কোরআন আগুনের ভিতরে ফেলবে, আর বাইবেল নাকি আগুনের ভিতরে ফেলবে। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তারটা মিথ্যা ধর্ম হয়ে যাবে, আর যার ধর্মগ্রন্থ পড়বে না তার ধর্ম সত্য হয়ে যাবে। আজকে আমি বিপদে পড়ে গেলাম হুজুর, মুসল্লি হইয়া আমরা সকলেই বিপদে পড়েছি। কাগজের কোরআন শরীফে পড়ে যেতেই পারে, এখন আল্লাহর কোরআনকে আমরা ফেলে দেব না আগুনের ভিতরে, সেই চিন্তায় আমরা করছি। হুজুর ডাক দিয়া বলতেছেন, কৃষ্ণ, তোমার হাতে আছে বাইবেল, ঠিক আছে মুসল্লিরা, আল্লাহর ঘর থেকে তোমরাও কোরআন নিয়ে আসো। আল্লাহর ঘর থেকে কোরআন নিয়ে আসা হলো, আল্লাহর ঘর থেকে যেই মাত্র কোরআন নিয়ে আসা হলো, মুসল্লিদের চেহারায় চিন্তার ছাপ পড়ে গেল। আজকে যদি কোরআন এই আগুনের ভিতরে জ্বালানো হয়, আল্লাহর কোরআন যদি পড়ে যায়, সে যেই সাহস নিয়ে বলতেছে বাইবেল ফেলে দেবে, মনে হচ্ছে তার বাইবেল পড়বে না, আল্লাহর কোরআন মনে হয় পড়ে যাবে। কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মুসল্লিরা রে, চিন্তার কোনো প্রয়োজন নাই, দাও এক হাতে কোরআন আর এক হাতে দাও বাইবেল। খ্রিস্টান রে, তোমার এখন আমি একটা কথা বলতে চাই, তুমি না বলছিলা তোমার বাইবেল তুমি আগুনে ফেলবা, আমারে বলছিলা আমার কোরআন আগুনে ফেলতে, ঠিক আছে, বাইবেল আর কোরআন দুটোই আগুনে ফেলবো, কিন্তু তোমার বলে এই কাগজের কোরআন ফেললাম কি, এই যে বাইবেল তুমিও রেখে দাও একদিকে, কারণ সে যে বাইবেল আনছিল, বাইবেলের ভিতরে একটা বাটপারি করছিল, একটা চুরি করছিল। কি চুরি? ওই চুরি হইল বাইবেলের কাগজের পৃষ্ঠায় এমন মেডিসিন মারছে, যে মেডিসিন মারলে পরে কাগজ পোড়ায় না। ওই মেডিসিন যে মেরেছে হুজুর থেকে বুঝতে পেরেছে হুজুর তো আল্লাহর ওলি ছিলেন। এখন হুজুর বলছে, খ্রিস্টানদের তোমার বাইবেল একদিকে রেখে দাও, আল্লাহর কোরআন আমরা মানলাম, আমরাও রেখে দিলাম, কাগজের কোরআন শরীফ পড়ে বা লাভ কি, কাগজের বাইবেল পড়ে বা লাভ কি? খ্রিস্টান, আল্লাহর কোরআন রেখে দিলাম, তোমার বাইবেল রেখে দিলাম, আমিও আগুনে লাভ দেব, তুমিও আগুনে লাভ দেবা। কার দেহের পছন্দ করে যাবে সে
সেই ব্যক্তির ধর্ম গোয়া, আর যার ব্যক্তির পশম আগুনে পড়বে না সেই ব্যক্তির ধর্মই হয়ে যাবে সত্য। আমার মুরব্বী ওয়াজের আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আগুনকে ঠান্ডা বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছিল, আগুনে ফেলার আগে জিবরাইল সালাম ডাক দিয়ে বলল, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আপনারে আগুন থেকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি তোমার কাছে কেন চাইবো? আমি তো অন্ত কোনো আল্লাহর ইবাদত করি না। আমি ইব্রাহিম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দেখতেছে। সুতরাং অন্ত আল্লাহর ইবাদত তো আমি করি না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি এই আগুনে একবার, দুইবার, তিনবার, চারবার নয়, 1000 বার আমি ইব্রাহিম আল্লাহ প্রেমের জন্য আগুনে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ এই দৃশ্য, আচরণ, এই কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় রইছে, আপনাকে বলতেছেন আগুন রে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, খয়া যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ফেলে দিয়েছে, মাসকে মাস লাকড়ি জোগাড় করছে, 30 হাত উঁচা দেয়াল করছে। এত বড় আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে একজন মানুষের পড়তে কি এত বড় আগুনের কুণ্ড লাগে নাকি? কিন্তু কষ্ট দিয়ে মারবে ইব্রাহিম খলিলুল্লাহ রে। কেন মূর্তি পূজার বিরুদ্ধে বলল? কেন আল্লাহর পক্ষে কথা বলল? কেন তাওহীদের কথা বলল? কেন ইসলামের কথা বলল? এই জন্য শাস্তিটা দিল কত বড়। কিন্তু ইমানদারের সাথে পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন ফেরেশতা না থাকলেও একজন আছে, জবান ছেড়ে বলেন তিনি কে? এবার নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়ে নমরুদ বড় খুশি, ইব্রাহিম রে মারছি তার আল্লাহরেও মাইরা ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মারছে তার আল্লাহরেও মারবো। নমরুদ তাকায় রইছে আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না। নমরুদ যে মাত্র দেখলো ইব্রাহিম পড়ে না, নমরুদ ডাক দিয়ে বলতেছে, আগুন রে, তোর ভিতরে কি জ্বালানোর ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি? তোর ভিতরে কি আগুনের পাওয়ার নাই নাকি? আগুনের জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। আগুন ডাক দিয়ে বলতেছে, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে না নাই? আমার ভিতরে পাওয়ার আছে না নাই? ও নমরুদ রে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার মাধ্যমে বুঝবি কেমনে? তুই নমরুদ আইসা দেখ, তামাম পৃথিবী আমি আগুন জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি আগুন জ্বালাতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? জোরে বলেন, চাইলেন কার কাছে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামকে মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের, ও মধুর নামকে মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, 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 তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জবানটা ছেড়ে দিয়ে মায়া লাগায়া গুনাহ মাফের আশায় আল্লাহর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলুন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো এতগুলো মানুষের ভিতরে আমার আল্লাহর প্রাণ কেন খুঁজে পাই না এতগুলো মানুষের ভিতরে আমার আল্লাহর প্রেমের রুহানিয়ত কেন খুঁজে পাই না আমার মন বলতেছে মাহফিলে যতগুলো মানুষ এসেছেন তার ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ এসেছেন কিন্তু সবার আওয়াজে বোঝা যায় অনেকের ভিতরে ঈমানটা পাকাপোক্ত না ঈমানটারে মজবুত করার জন্য আল্লাহ প্রেমে পাগল হয়ে বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে সুখ কার নামে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই বল আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মুরব্বি ওয়াজির ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আগুনের ভেতরে গেলেন আগুন থেকে বের হয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা আমি আগুনের ভিতরে যাওয়ার পরে এত শান্তি পৃথিবীতে এত শান্তি আমি ইব্রাহিম খলিল কোথাও পাই নাই এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আবার জিজ্ঞাসা করতে চাই আপনারা জবাব দিবেন আগুনকে ঠান্ডা বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না না সে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা বানায় দিতে পারে এটা তো ইমানদার ভালো করে জানে এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাকতে বলতেছেন খ্রিস্টান রে তোমার বাইবেল রাখো এক পাশে আমার কোরআন রাখলাম আরেক পাশে কাগজের কোরআন পড়েও লাভ নাই কাগজের বাইবেল পড়েও লাভ নাই সাহস যদি থাকে আয় আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহর বাইবেল বাদ দিয়া হবে না বরং জীবন্ত কোরআন আমার ভেতরে আছে তোর ভিতরে যদি জীবন্ত বাইবেল থাকে আয় আমিও লাভ দিব তুইও লাভ দিবি যার পছন্দ করে যাবে ধর্ম তার ভুয়া হয়ে যাবে যার পছন্দ ফুরাবে না তার ধর্ম সত্য হয়ে যাবে ওই দিনই খ্রিস্টান বলল আমি তো আসলে যে কাজটা করেছিলাম এই বাইবেলের ভিতরে আমি মেডিসিন বের নিয়ে এসেছিলাম আসলে তোমাদের কোরআন ছাড়া কিছু সত্য হতে পারে না আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা বলতেছিলাম লোহে মাহফুজের কথা মনে আছে তো মনে আছে লোহে মাহফুজের কথা এক নম্বরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কোরআন নাযিল করেছেন তিনি হেফাজত করবেন কেমনে করবে এক নম্বর আল্লাহ জীবন্ত কোরআন পৃথিবীতে কোটি কোটি হাফেজ তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ বলেন আর যা কিছুই বলেন না কেন হাফেজ আছে কোরআন ছাড়া বাকি অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি কিন্তু আল্লাহর কোরআন এক বসায় শুনিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমি নিজেই সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত
ইনশাআল্লাহ শোনায় দিতে পারবো। এরকম আল্লাহর এই জমিনে অসংখ্য অগণিত হাফেজ সাহেবরা আছেন, আল্লাহর কোরআন শোনায় দেবে তারা। আল্লাহর কোরআনের ভিতরে একটা জবর একটা যে একটা ডক্টর ভুল হবে না। আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের কোরআনকে হেফাজত করবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? আমার সঙ্গে একটু গাইতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে?